এবার এক নজরে দেশ বিদেশের জানাবো আরও কিছু সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জোয়ারে ভাসে দিয়ে জাতিসংঘ থেকে এলো নতুন এক বার্তা। জাতীয় নির্বাচন নিয়ে তরুণদের প্রত্যাশায় সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বের নেতৃত্ব দেবে, এমনটাই প্রত্যাশা প্রধান উপদেষ্টার। জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন মন্তব্য প্রধান উপদেষ্টার। সুস্থ নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না নির্বাচন কমিশন। এবং প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন প্রবাসীরা। প্রথমবারের মতো পোস্টাল ব্যালট হাতে পেয়ে উচ্ছ্বাসিত বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ব্যালটের রেকর্ড নিবন্ধন দেশে পৌঁছালো যত ভোট। ঢাকাসহ 3 জেলায় নামছে 38 প্লাটুন বিজিবি। নির্বাচন ঘিরে মোটরসাইকেল সহ যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিল ইসি। কতদিন বন্ধ থাকবে সব ধরনের যানবাহন জানালেন ইসি। এবং এদিকে আলোচিত আবারও আওয়ামী লীগ দিল্লিতে ফের প্রকাশ্যে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিশ্ববাসীর কাছে 5 দাবি। চানখারপুলে 6 জনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে অনাকাঙ্ক্ষিত এক তরুণী সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডে জড়ালেন। আপনি কেন আমার মুখে ক্যামেরা ধরবেন? অনিয়মের অভিযোগে অভিযুক্ত তরুণীর সঙ্গে সাংবাদিকের হাতাহাতি। এক পর্যায়ে সাংবাদিকের ক্যামেরা ফেলে দেওয়ার চেষ্টা এবং তাকে খামচি মেরে রক্তাক্ত করে দেয়। এবং নির্বাচন ঘিরে সারা দেশে ছুটি ঘোষণা করল সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11-12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার 2 দিন ছুটি। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী 2 দিন ছুটি সহ সরকারি 2 দিন ছুটি মিলিয়ে মোট 4 দিন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করল সরকার। অন্যদিকে ভোট কাকে দিবেন জানালেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ও শাইখ আহমদুল্লাহ। ন্যায়ের পক্ষে হোক জনতার ভোট। সোশ্যাল মিডিয়ায় তবে কি এবার বন্ধ হতে যাচ্ছে সকল সোশ্যাল মিডিয়া? এবং ইরানের পাশে দাঁড়ালো আবারও নতুন করে আলোচনায় সৌদি আরব। বাংলাদেশকে সমর্থন জানিয়ে এবার বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও। ভারত থেকে সরে যাচ্ছে টি-20 বিশ্বকাপের ম্যাচ। ভারত খেলবে উগান্ডার সাথে, এমনটাই জানিয়েছেন আইসিসি। ফের বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানোর পরিকল্পনা আছে আইসিসির। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক, ঢাকা।